এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এখন এটা দৈনন্দিন একটা লাভ আছে। প্রতিদিন 280 থেকে 300 লিটার পাই। ধৈর্য ধরতে হবে, আপনাকে রাতারাতি আপনাকে টাকা আসবে না। আপনার ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো লক্ষ্মীপুরের একজন সফল উদ্যোক্তা মোস্তফা কামালের গল্প, যিনি দীর্ঘ 5 বছর ধরে জড়িত রয়েছেন গাভী পালনের সাথে। আমরা এখন তার গাভীর ফার্মে রয়েছি, তাসলিমা ডেইরি ফার্ম। এটির অবস্থান হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব করইতলা গ্রামে। এই খামারের যিনি স্বত্বাধিকারী রয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল, আমরা ওনার সাথে কথা বলবো আসলে তার এই খামারে কিভাবে আসা এবং তার বর্তমান পরিস্থিতি কেমন, অর্থাৎ তার শুরু থেকে শেষ পর্যন্ত গাভী পালনের যেই সফলতা তার রয়েছে, আমরা সেটি আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনার ডেইরি ফার্ম যেটা রয়েছে তাসলিমা ডেইরি ফার্ম, এটাতে বর্তমানে কতগুলো গরু রয়েছে, গাভী রয়েছে? বর্তমানে গাভী বাছুরের 60টা আছে। গাভী এবং বাছুর মিলিয়ে 7টা। 60টা। সর্বপ্রথম শুরু ছিল কয়টা দিয়ে? শুরু থেকে 5টা থেকে। 5টা দিয়ে শুরু করেছেন, মানে 5টা দিয়ে কি পরবর্তীতে বাহির থেকে কেনা লাগছে নাকি নিজের খামারেই সব উৎপাদিত হয়েছে? বাইরের আছে 10টা, আর বাকিগুলো নিজের খামারের উৎপাদিত। খামারের উৎপাদিত। আর শুরুটা আসলে কেমন হয় এগুলার? আপনি তো শুরু করেছিলেন, বর্তমানে একটা পর্যায়ে আছেন, তো শুরুটা আসলে কেমন? শুরুটা এটা লাভজনক হয় না, এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। শুরুটা করতে অনেক ত্যাগ, অনেক শ্রম প্রয়োজন হয়। ধীরে ধীরে এটার লাভজনক। এখন আমার এটা দেখেন, এখন 5 বছর অতিবাহিত হয়েছে, এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এখন এটা দৈনন্দিন একটা লাভ আছে। কিন্তু শুরুতে লাভ থাকে না বা লাভের আশা করা যায়? শুধু লাভের আশা ওই সময় চিন্তা করতে পারবেন না, আপনি আগে টিকে থাকার সংগ্রাম করতে হবে। তাই? জি। আচ্ছা, শুরুতে ইনভেস্টমেন্ট কেমন ছিল? শুরুতে ইনভেস্টমেন্ট ছিল সর্বমোট 20 লাখ টাকা ছিল। 20 লাখ টাকা ছিল। আচ্ছা, বর্তমানে কি বলা যাবে এটা? বর্তমানের তো হিসাব নাই। হিসাব নাই। আচ্ছা, ঠিক আছে। যে গাভীগুলো আপনি পালন করছেন আর কি, এগুলো কোন জাতের গাভী রয়েছে? ফিজিয়াম। সব ফ্রিজিয়ান। আপনার সংগ্রহ ছিল কোথা থেকে এগুলো? আমরা দিনাজপুর থেকে আনছি, রাজশাহী থেকে আনছি, রায়পুর থেকে আনছি। আমাদের রায়পুরেও পাওয়া যায়? হ্যাঁ, রায়পুরে পাওয়া যায়। এখন আর লাগে না, এখন আর আমাদের প্রোডাকশানে এখন আমরা গত 2 বছর থেকে আমরা বাইরে থেকে কোনো গরু সংগ্রহ করি না। আচ্ছা, যে বাছুরগুলা হয় সেগুলার সেল কেমন হয় আপনার এখানে? এইখানে বাছুর যেগুলা সেল ভালো হয়। ভালো মানে? ভালো। আমরা তো যখন প্রজনন করি তখন আমরা মানসম্মতটা করি, তার কারণে আমাদের এগুলোর চাহিদা অনেক বেশি। মানে ব্রিডিং যেটা, সেটা ভালো জাত দিয়ে? ভালো জাত দিয়ে হয়। আচ্ছা, ঠিক আছে। তো এটা কি ব্রিডিংটা আসলে কিভাবে করা জাত কি, এটা মানে ওই ডাক্তারের মাধ্যমে নাকি? না, ডাক্তারের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। বর্তমানে আপনার ব্রিডিংয়ে কতটা আছে এবং ব্রিডিং ছাড়া কতটা আছে গাভী? বর্তমানে ব্রিডিং আছে 20টা। 20টা ব্রিডিংয়ে রয়েছে। আর দুধ দিতেছে এখন 25টা। 25টায় দুধ দিচ্ছে। প্রতিদিন কয় লিটার করে দুধ পান? প্রতিদিন 280 থেকে 300 লিটার পাই। এগুলা দিয়ে আসলে বাজারজাতটা কি আশপাশের এলাকাগুলোতে নাকি বাজারে বা আরো দূর দূরে? হাসপাতাল এলাকাতে সবার জন্য উন্মুক্ত। আচ্ছা আচ্ছা। কেমন দামে নিতে পারে আসলে? দাম গ্রামে 100 টাকা, আর ধরেন না যখন মিষ্টি দোকানে দিতে হয় তার চেয়ে একটু কমে দিতে হয়, কারণ তাদের পাইকারি যেগুলো থাকি যায় ওগুলো ওদেরকে দিতে হয়। পাইকারি 80 টাকা। পাইকারি এরকম 80 টাকা করে? 80 টাকা। আর খুচরা হচ্ছে 100 টাকা? খুচরা 100 টাকা। আচ্ছা, এরকম দুধ বিক্রিতে আসলে কেমন রয়েছেন আর কি, যেহেতু ডেইরিটার মূল উদ্দেশ্যটাই দুধ থাকে নাকি? লাভজনক, এখন লাভ আছে, এখন লাভ প্রফিটটা পরে একটা অংশ থাকে। আলহামদুলিল্লাহ। দর্শক, 5 বছর যাবৎ ডেইরি ফার্মের সাথে জড়িত রয়েছেন, তবে এখন তিনি লভ্যাংশের মুখ দেখতে পাচ্ছেন। যদিও শুরুতে কিন্তু আসলে এটা লাভের আশা করা যায় না, পরিশেষে আস্তে আস্তে আপনি আপনার খামারের মধ্যে যে গাভীগুলো রাখবেন এগুলা থেকে বাড়ার পরেই আসলে সেখান থেকে প্রফিটের আশা করা যায়। হ্যাঁ, আপনার অনেক পরিশ্রম, অনেক সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে রাতারাতি আপনাকে টাকা আসবে না, আপনার ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ লাভ আসবে, লাভ অনিবার্য, লাভ আসবে, কিন্তু আপনাকে শ্রম দিতে হবে। আচ্ছা, বর্তমানে আপনার এক একটা গাভী কয় লিটার করে দেয় এক একটা? মানে আমরা তো একসাথে জেনেছি আমাদের বর্তমানে আমার এখানে আছে সর্বনিম্ন 10 লিটারও আছে, সর্বোচ্চ 25-27
27-28 লিটার গাভী আছে। এরকমও আছে। 10 লিটার যেগুলো ওগুলো কোনটা, ওটাও কি ফ্রিজিয়ান? 10 লিটার যেগুলা এগুলা ফিজিয়াম, এগুলো ফিজিয়াম, তবে এগুলা হয়ে গেছে, এগুলা বয়সের হয়ে গেছে, এগুলা ছাড়ানো এখন প্রয়োজন। আমরা ধাপে ধাপে এগুলা দিয়ে আমাদের আরও যখন বেশি হবে তখন আমরা এগুলা ছাড়াই পেলাম। আমাদের কাছে 20 লিটারের নিচে কোনো গরু থাকবে না এরকমই। আচ্ছা ঠিক এক আছে। বছরের ভিতরে আমাদের কাছে 20 লিটারের নিচে কোনো গরু থাকবে না, যদি আল্লাহ আমাদের উপর সহায়তা থাকে। একটু যে গরুগুলো এগুলো একটু দেখান তো ওইদিকে। আমরা যে গরুগুলো দর্শক দেখতে পাচ্ছি, দেখুন মাশাআল্লাহ চমৎকার, সবগুলাই কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু, যিনি উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আচ্ছা, বড় জাতের গরু এখান থেকে কেমন বিক্রি হয় বা আপনি করেন কিনা? বড় গরু না, ভালো দামের গরুগুলা বিক্রি হয় না, বিক্রি করে না, বাছুরগুলাই করে? বাছুরগুলাই বিক্রি করে। আচ্ছা, বছরে বাছুর কয়টা বিক্রি হয় এরকম, বা উৎপাদন কেমন? উৎপাদন ধরেন না 25 থেকে 30টা, আর বিক্রি 25 থেকে 30টা বিক্রি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আসলে আপনাকে টোটালি যে 5 বছর খামারের জগতে রয়েছেন, সফল একজন উদ্যোক্তা তো বলতে পারি। হ্যাঁ, সফল। আলহামদুলিল্লাহ। দর্শক, অতীতে যা লস ছিল তা কাটিয়ে উঠছে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাটিয়ে উঠছে। এখন খামারে কোনো লস না, অতীতে যে লস ছিল ওইটাও আমাদের সমুন্নতা হয়ে গেছে। আচ্ছা, অনেকে তো আসলে উদ্বুদ্ধ হয় বা করে, নতুন করে করতে চায়, তখন আসলে তাদের বিষয়ে কি সাজেশন দিবেন? কারণ এখানে অনেক কিছু জানার বিষয় আছে, শেখার বিষয় আছে, সেগুলো না করেই কিন্তু তারা নেমে পড়ে এবং লসের মুখোমুখি হয়। তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি তো বলবো এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে একটা উদ্যোক্তার প্রয়োজন। আর এই উদ্যোক্তা করতে হলে এখন দেশের মধ্যে বৈজ্ঞানিক প্রযুক্তি আসে গেছে, বিভিন্ন ক্যাটাগরি আসে গেছে, তাদের সাথে যোগাযোগ করাটাই উত্তম। কারণ ফিজিয়াম জাতি গরুগুলাকে আপনার এগুলা রোগ বেশি হয়, যেমন তার পড়ায় দুধ বেশি, তার রোগ বেশি, তার কারণে আপনাকে ডাক্তারের প্রয়োজন। তো আপনি প্রতি কথায় তো ডাক্তার আনতে পারতেন না, আপনার কিছু জানাশোনার প্রয়োজন আছে। আপনি জানেন, আপনি যদি না পারেন, আপনার পাশে কেউ আছে, আমার কাছে আসলে আমি বলি, আরেকজনের কাছে আমি বলি, সবাই আসার দরকার। এই জায়গায় এক সফলতা আছে, আপনার একটু সময় নিলে আপনার সফলতা পাবেন নিঃসন্দেহে। দর্শক শুনলেন একজন সফল খামারি বা সফল উদ্যোক্তার গল্প, যিনি দীর্ঘ 5 বছর ধরেই কিন্তু আসলে ডেয়ারি ফার্ম দিয়ে আসছেন এবং ডেয়ারি ফার্ম করে বর্তমানে, যদিও প্রথমে সফলতার মুখ তিনি দেখেন নাই, বর্তমানে তিনি সফল একজন মানুষ। আপনারা ওনার মুখ থেকে কিন্তু বিষয়টা শুনেছেন। আপনারাও চাইলে আসলে এরকম একজন সফল উদ্যোক্তা হতে পারেন। তবে মুস্তফা যে এই তাসলিমা ডেয়ারি ফার্মের যিনি প্রোপাইটর রয়েছেন, মুস্তফা কামাল, তিনি আপনাদেরকে যে সাজেশনটা দিয়েছেন, আপনারা শুরু করতে গেলে কিন্তু আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা আসলে এক্ষেত্রে সফলতা অর্জন করবেন। তো দর্শক, আমাদের এই ভিডিওটি, প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।